देंगे। एनआरसी क्या है, सबको निकाल देंगे। असम में देखो 40 लाख लोगों नाम केটে দিয়েছে। 26-এর আগে এনআরসি আতঙ্ক, মমতার নিশানায় বিজেপি সরকার। 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপির মেরুকরণের অস্ত্র ছিল এনআরসি, সিএএ। 26-এর ভোটের আগে সেই এনআরসি ইস্যুতে সরগরম বাংলা। 2019 সালের 31শে অগস্ট ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স বা এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, যাতে বাদ গিয়েছে 19,06,657 জন মানুষের নাম। চূড়ান্ত তালিকায় 3,11,21,004 জন ঠাঁই পেয়েছেন। চূড়ান্ত তালিকায় অসমের 11 লক্ষের কাছে বাঙালির নাম বাদ যায়। বাঙালি বিদ্বেষের সেই অভিযোগ আবার 26-এর আগে সরগরম করে তুলেছে। ডাবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে বাংলার প্রান্তিক গোষ্ঠীকে ভয় দেখানোর অভিযোগ করে সোচ্চার বাংলার মুখ্যমন্ত্রী। কেন তপ্ত বাংলা, কেন অসমের আতঙ্ক এই রাজ্যে? ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। ডাকযোগে একটি চিঠি পেয়েছিলেন কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী। খোঁজ নিয়ে জানেন তাকে এনআরসির নোটিশ দেওয়া হয়েছে। 15ই জুলাইয়ের মধ্যে অসমের কামরূপে তলব করা হয়েছে নথিপত্র নিয়ে হাজির হওয়ার জন্য। ব্রজবাসী পরিবার অসম থেকে এলেও প্রায় 50 বছর ধরে তারা বাংলার বাসিন্দা। নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও কেন এনআরসির নোটিশ? জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে। নথি যাচাইয়ের জন্য 15ই জুলাইয়ের মধ্যে বাংলার বাসিন্দাকে অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এই ঘটনা প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় বিজেপি সরকারের সমালোচনায় সরব। Mamata Banerjee, the chairperson of All India Trinamool Congress, has put out on her social media handle about a very disturbing issue where the Foreigners Tribunal in Assam has issued a NRC notice to Uttam Kumar Brojavashi, who belongs to the Rajbangshi community and is a resident in Bengal in Dinhata, Coachbihar. He, like you and me, has been residing in the state for the past 50 years. Uttam Kumar Brojavashi, like you and me, has valid documents of his citizenship. And now he's been told that he's a foreigner and he's an illegal migrant. We already have proof that in Assam, people have been, their voter rights have been taken away by NRC, the implementation of NRC. And this is where All India Trinamool Congress, Mamata Banerjee, we are protesting against this the franchise rights that are being taken away by the bulldozer BJP. So they are encroaching on our democratic rights, and this constitutional overreach will not be tolerated. We stand in strong protest. ভোটার তালিকা সংশোধনের ফর্ম দেখে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন। ফর্মে যে যে তথ্য চাওয়া হচ্ছে তাতে এনআরসি লাগু করার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা সত্যি করেই উত্তম কুমার ব্রজবাসী পেলেন এনআরসি ফর্ম। তা জেনেই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে জনমত করতে তৎপর তৃণমূল কংগ্রেস, এমনটাই স্পষ্ট করেছেন তাঁরা।